ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন। স্যার বলতেন, দেখেন আমরা হুজুররা গন্ডগোল করবো, এটা আমাদের ব্যাপার। আপনারা সাধারণ মানুষ কি দুঃখে এখানে ঢুকে নিজের ইমান আমল নষ্ট করতে আসেন? কেন কেন আপনি কোনো হুজুরের পক্ষ নিয়ে এসে আরেক হুজুরের গালি দিয়ে নিজের ইমান আমল নষ্ট করতে আসেন? কে শিখেছে আপনাকে ইসলাম? যেই হুজুরের ভক্তি আপনাকে আরেক হুজুরকে গালি দিতে শিখিয়েছে ফেসবুকে, সেই হুজুর আপনার প্রকৃত ইসলামের শিক্ষক হতে পারে না। যদি আপনি কারোর অনুসারী হওয়ার পর অন্যদের ব্যাপারে আপনার ভিতরে হিংসাত্মক মনোভাব আসে, শত্রুতাপূর্ণ মনোভাব আসে, বা তাদের গোষ্ঠী উদ্ধার করাটাকেই একমাত্র ইসলামের কাজ মনে করেন, সারাদিন রাতে এগুলোই শুধু করতে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করতে হবে। ভাইরা আমার, শত শত আগুন ইসলামের উপরে লেগে গেছে আজ, আর আমরা ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আমরা একের বিরুদ্ধে অন্য কাদা ছড়াছড়ি করছি। লজ্জা হয়। মাহফিলের মঞ্চকে আমরা পরস্পর বিশুদ্ধারের জায়গা হিসেবে বানিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আপনারা সাধারণ মানুষ অন্তত আল্লাহর হস্তে এই সমস্ত কাদা ছড়াছড়ি পাল্টাপাল্টি কাজকর্মে নিজেদেরকে নিয়োজিত করবেন না। আপনার কাছে যেটা সঠিক মনে হয় আপনি সেটা আমল করেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবাহ। আল্লাহ, আমার কাছে যেটা সত্য, আপনার কাছে যেটা সত্য, সেটা যেন আমার কাছে সত্য হিসাবে উদ্ভাসিত হয়ে যায়, উন্মোচিত হয়ে যায়। আমি যেন সত্যটা বুঝতে পারি। আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন, চোখের পানি ফেলেন। আপনি যদি সত্যটা উপলব্ধি করতে পারেন, আপনি অহংকারী হবেন না, আপনি বিনয়ী হবেন। আজকাল দেখা যায় বেশিরভাগ বাহাজ বিতর্ক আমাদেরকে অহংকারী করে দেয়, আমাদেরকে বিনয়ী করে না। এমন বাহাজ বিতর্ক আপনারা কখনো শুনছেন কিনা জানি না, আমি কখনো শুনি নাই যে বাহাজ বিতর্কের পর, অর্থাৎ আমাদের সমাজে বাহাজ বিতর্ক হয় সচরাচর, এগুলোর কথা বলছি, যে বাহাজ বিতর্কের পর কেউ না এক পক্ষ বলেছে যে যাক আলহামদুলিল্লাহ, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি আসলে ভুলের মধ্যে ছিলাম, সরি, আমি আমার প্রতিপক্ষ ভাইয়ের কথাটা মানছি, কারণ আমার কাছে সত্য মনে হয়েছে। এরকম শুনছেন কখনো? এই জন্য বলছে যে বিতর্ক বাহাজে কেউ কোনোদিন হারে না, এবং সেখানে সত্য খুব কমই জিতে, তার্কিক জিতে। যার তর্কের গলার জোর, চাপার জোর যত বেশি, বেশিরভাগ সেই জিতে। ঠিক না বে ঠিক? এগুলো নাজায়েজ আমি বলছি না, শরিয়ার গণ্ডিতে উসুল মেনে যদি হয় অবশ্যই হতে পারে, কিন্তু সেগুলোতে সৌন্দর্য থাকা উচিত। খুব দুঃখজনক বিষয়, ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আখলাক। সে আখলাক আজ আমাদের নিজস্ব মুসলমান ভাইদের সাথে আমরা দেখাতে পারছি না। ভিন্ন মতের মুসলমান, সেও তো আমার ভাই, দিন শেষে কেন তাকে আমি শত্রু মনে করব? আল্লাহ আমাদের সবাইকে উদারপন্থী মুসলমান হওয়ার তৌফিক দান করুন, ধৈর্যশীল সহনশীল মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আখলাকওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করুন।